আমাদের কালচার, আমাদের সামরিক শক্তি, আমাদের সব জায়গা থেকে আমরা নিম্ন স্তরে পৌঁছে গেছি। সুতরাং আমাদের এই জাতিকে পুনরায় ডেভেলপ করার জন্য হলো আমাদের এই জ্ঞান চর্চার ধারাবাহিকতাটা আরও অনেক বেশি গুণ বৃদ্ধি করতে হবে। একটা ভিন্ন ধর্মী বইমেলা আয়োজন করার জন্য, এবং আমরা এই বইমেলাটার নাম দিয়েছি শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা 2026। শুধুমাত্র পড়াশোনা ছেড়ে দেওয়ার কারণে, জ্ঞান চর্চা ছেড়ে দেওয়ার কারণে, আমরা নিজস্ব যে স্বকীয় সংস্কৃতি রয়েছে সেই স্বকীয় সংস্কৃতি ছেড়ে দেওয়ার কারণে আমাদের দিন দিন আমাদের আসলে অধঃপতনের দিকে চলে গেছে। এবং আমাদের কালচার, আমাদের সামরিক শক্তি, আমাদের সব জায়গা থেকে আমরা নিম্ন স্তরে পৌঁছে গেছি। সুতরাং আমাদের এই জাতিকে পুনরায় ডেভেলপ করার জন্য হলো আমাদের এই জ্ঞান চর্চার ধারাবাহিকতাটা আরও অনেক বেশি গুণ বৃদ্ধি করতে হবে, আরও বেশি বৃদ্ধি করা যাবে। আশা করব যে আমরা যে আয়োজনটি করতে যাচ্ছি বইমেলা, এই বইমেলাটাই এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু যতদিন ডাকসু থাকবে, যতদিন বাংলাদেশ তরুণ কলম লেখক ফোরাম থাকবে, ততদিন ইনশাল্লাহ প্রতি বছর আমরা শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতিকে স্মরণ করে শহীদ শরীফ ওসমান হাদি স্মৃতি বইমেলা আয়োজন করব। এটি প্রথম বইমেলা। আমরা মনে করি প্রতি বছরই এই বইমেলাটা অনুষ্ঠিত হবে। আর এবারের বইমেলাটা এমন একটা পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশে প্রতি বছর ভাষার মাসে একটি মাসব্যাপী আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয়। কিন্তু এবার জাতীয় নির্বাচন সহ বেশ কিছু জাতীয় ইস্যুর কারণে আমাদের বইমেলাটি যথাসময়ে শুরু হতে পারছে না। বইমেলাটি শুরু হতে হয়তো রোজা পড়ে যাবে, বা এরপরে আপনারা জানেন যে বাংলাদেশে ফেব্রুয়ারির পরে মার্চ থেকে একটা কালবৈশাখী ঝড় বা ঝড় বৃষ্টির একটা সমূহ সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এই বইমেলাটা কতটুকু সফল হতে পারবে এবার আমরা সেটা নিয়ে আসলে খুব শঙ্কায় আছি। কারণ প্রতি বছর লাখ লাখ বইপ্রেমী কিন্তু এই বাংলা একাডেমির প্রাঙ্গণে আসতো এবং তারা এখান থেকে সুলভ মূল্যে বই ক্রয় করতে পারতো, এবং সেই বই ক্রয় করার মাধ্যমে একটা বিশাল জ্ঞান চর্চার একটা ধারা সৃষ্টি হতো। কিন্তু এবছর সেখানে একটা ছেদ ঘটছে। তো আমরা আশা রাখবো যে আমাদের যে বইমেলা, শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা, এই বইমেলার মাধ্যমে তার ঘাটতি কিছুটা হলেও আমরা পূরণ করতে সফল হব। যদিও পুরোটা করা সম্ভব না, কারণ এত বৃহৎ পরিসরে যে আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয় সেই আলোকে আমাদের এই প্রয়াসটা হয়তো ক্ষুদ্র। কিন্তু আমাদের অন্য দিক দিয়ে চিন্তা করলে আমাদের যে মূল চিন্তার জায়গাটা, মূল থিঙ্কিংয়ের জায়গাটা, সেটা হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদির চিন্তা চেতনা আদর্শকে যুগ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্মতরে মানুষের মাঝে বিলিয়ে দেওয়া। সেই যে বিলিয়ে দেওয়ার চিন্তা, সেই বিলিয়ে দেওয়ার চিন্তা থেকে আমরা মনে করি যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা হলেও এই প্রচেষ্টা থেকে ছাত্র সমাজ, ছাত্র জনতা, এদেশের আপামর মানুষ উপকৃত হবেন এবং এই বইয়ের আলোয় আলোকিত হবেন। পাশাপাশি এর মাধ্যমে আমরা যেই নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেই স্বপ্নকে ধারণ করে আমাদের জুলাই শহীদেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, 2 সহস্রাধিক শহীদ যেই দেশ বিনির্মাণের জন্য রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, সেই শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা সক্ষম হব। তা আমরা আপনাদের কাছেও আহ্বান জানাবো, এর নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত। এবং আপনারা জানেন শহীদ ওসমান হাদি ভাইয়ের সংগ্রামটা ছিল মূলত কালচারাল সংগ্রাম। দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদী সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশের শিল্প সাহিত্য এবং বই প্রতিটা ক্ষেত্রেই একটা কালচারাল ফেসিজম জেঁকে বসেছিল। এবং ওসমান হাদি ভাই সবসময় বলতেন যে আমাদের এই লড়াইটা অনেক দীর্ঘ, এবং আমাদের এই লড়াইটা শুধুমাত্র রাজপথে সীমাবদ্ধ থাকবে না, আমাদের এই লড়াই শিল্প সাহিত্য সংস্কৃতি এবং বইয়ের পাতায় পর্যন্ত ছড়িয়ে যাবে। এবং আপনারা জানেন যে কোনো বিপ্লব বা যে কোনো আন্দোলন আসলে স্মৃতির পাতায় টিকে থাকে হচ্ছে সেই বিপ্লবকে কেন্দ্র করে কতটা সাহিত্য নির্ভর, কতটা কাজ হয়েছে, এবং মানুষ বইয়ের পাতায় কতটা সেই সংগ্রামকে স্মরণ করে, এটার উপর টিকে থাকে। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলম লেখক ফোরাম এবং ডাকসুর যৌথ উদ্যোগে আমরা চেষ্টা করেছি আমাদের সীমিত সামর্থ্য নিয়ে যতটুকু সম্ভব শহীদ ওসমান হাদি ভাইয়ের স্মরণে আজ একটা ভিন্ন ধর্মী বইমেলা আয়োজন করার জন্য। এবং আমরা এই বইমেলাটার নাম দিয়েছি শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা 2026। বইমেলার অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট সেটা পড়ার আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলম লেখক সম্পর্কে একটু আপনাদের জানাতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলম লেখক ফোরাম 2018 সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের লেখালেখি এবং সৃজনশীল মননকে কাজে লাগানোর জন্য এখনও পর্যন্ত বাংলাদেশের সর্ববৃহৎ তারুণ্য নির্ভর এবং মেধাভিত্তিক একটা সংগঠন যারা কলামিস্টদের নিয়ে কাজ করে। তো তারই উদ্যোগে এবং ডাকসুর কোলাবোরেশন আমরা বইমেলাটা আয়োজন করতে যাচ্ছি। বইমেলার
সামগ্রিকভাবে আমাদের 5 দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হবে। বইমেলা অনুষ্ঠিত হবে টিএসসির পায়রা চত্বরে, এবং এই বইমেলায় উদ্বোধন করবেন আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের বড় ভাই ওমর বিন হাদি ভাই, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় থেকে শুরু করে অন্যান্য লেখক, কলামিস্ট এবং বুদ্ধিজীবীরা বইমেলা আসবেন।